মানুষের তারিফ করি, যে বাসনে খাস এই বাসনে বুক লাগাস না, তোর চাকরি থেকে নট। আমি সচ্চরিত্রবান মানুষ, আব্বা থাকলে কোনোদিন আমার চাকরি যাবে না। চাকরি যাবো না, শোনার তার দিকটা করবো মুন্ডে করে ভাতের চামিচ মুখে ঢুকে দিই একবারে। আহো গাছকে দুলা ভাই তো কি আপনি ভাবতেছেন আমি মিথ্যা কথা কমু? মোটেও না, যা সত্য সেটাই কমু। আমি কমু যে আমি খাইতে বসে ঘুমায় পড়ছিলাম, এই ঘুমের মধ্যে আমি চামেলের হাত ধইরা ছাদের মধ্যে খালি ঘুরছি আর ঘুরছি আর ঘুরছি। ছাদের মধ্যে চামেলের নিয়ে ঘোরা না খুব মজা লাগছে। করবা, তুমিও একদিন প্রেম করবা। আমার প্রেম যদি খাঁটি হয় তাহলে তুমিও আমার সাথে প্রেম করবা। যাও, তোমারে ভালোবাসছি তো ভালোবাসলাম, বিয়া যদি করতে হয় আমি তোমারই করবো। আসি। মা, আমার মুখে কোনো ভাষা নাই, সব তোর বাপের বাপের ফসল, বুঝছো? বাপের ফসল, কুলা নাই কাটা নাই কিচ্ছু নাই, এই কুলা তোর বিয়ে করবার চাই। ও আজকে আমার কান নৌ ধরছে, কান্দাও ধরছে, জানো তুমি? হ্যাঁ, সব তোর বাপের কুকীর্তির ফসল। কান্দিস না, কান্দিস না। আরে বাবা, আরে বাবা, কাঁদছো কেন? প্লিজ একটু চুপ করো না এবার। তুমি যদি আমাকে ভুলে গিয়ে পরে ওই আমেরিকার মেয়েটাকে বিয়ে করো, তাহলে কিন্তু আমি আত্মহত্যা করব। শোনো, তোমার আমার বিয়ের পরে আমাদের যা সম্পত্তি থাকবে সব গরিবদের মাঝে বিলিয়ে দেব, বুঝছো? এক্সকিউজ মি, মিলন সাহেব না? ছবির প্রডিউসার, বুঝছো না, আমি তোমার সাথে প্রেম করছি, এগুলো ঠিক পছন্দ করে না, তাই এদিকে আসলাম। তুমি একটু দাঁড়াও, আমি কথা বলেছি। হ্যাঁ, সালাম আলাইকুম হানিফ ভাই। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন আপনি? ভালো থাকতে দিলা কই? হানিফ ভাই, এই কয়েকদিনের মধ্যে আপনি টাকা পয়সা আমি শোধ করে দেবো ভাই। ভাই তুই এখন টাকা বেলা বেটা, আর নালে কিন্তু তুই তোর প্রেমিকার সামনে কিন্তু অপমানিত ভাই হবি। ভাই ভাই, এভাবে রাগ করেন না ভাই, আমি বলি রাগ বেটা তোর রাগ। ভাই, আমি অনেক বড় লোকের মেয়ে ভাই, অনেক ফোন দিয়ে করে পড়াইছি ভাই। কদিন পরে আমাদের বিয়া, বুঝছেন? ওই বিয়ার পরে টাকা পয়সা আইনা আপনার আমি দেবো ভাই। ভাই চল আমার লগে এখনই চল, ভাই, ভাই, তোর ভাই, তোর ওই মেয়ের লগে আমি এখনই তোরে বিয়া পড়ামু, তারপরে ভাই, তারপরে তোর শ্বশুর বাড়ির সম্পত্তি বেচে আমার টাকা লমু। ভাই, আপনার- কাজে ভাই, ভাই, কাজে ভাই, অফিসে চল। ভাই, ভাই, আরে রাগ তোর এগুলো, কাজে অফিসে চল। ভাই, আমি বলতেছি ভাই, আপনি পায়ে ধরি ভাই, বলেন না, আমি তো বললাম এবার আপনার ঠিক সময় মতো টাকা দিয়ে দেবো। সত্যি কথা দোস্ত? হ ভাই, সত্যি দেখিস কইলাম, তোর এই কথা কিন্তু অনেক শুনছি। ভাই ভাই ভাই, এক কাজ করেন ভাই, একটু হাতটা দেন আপনি। হ্যাঁ। হ্যাঁ, আপনি একটু আমার একটু মাথায় হাত দেন ভাই। হুম। ভাই একটু একটু আসেন, কোলাকুলি করি ভাই, একটু ভাই আসেন আসেন। হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই, ভাই কোনো সমস্যা নেই ভাই, ভাই দোয়া করেন ভাই, ছবিতে যেন বড় হিরো হইতে পারি ভাই। ঠিক আছে ভাই, অভিযান জানকে ভাই, দেখা হইবেন। হ্যাঁ ভাই, আসি ভাই। না, ব্যাপার হয়েছে কি, উনি খুব ভালো মানুষ, তোমাকে আমাকে দেখে খুব খুশি হয়েছে। ওনাকে দেখলাম তো উনি রেগে গেলেন। হ্যাঁ জি জি, শোনো না, ব্যাপার হয়েছে কি, আমি বলি তোমাকে, আমি তো কদিন পরে সিনেমা হিরো হইতেছি, তাই না? উনি বলতেছিল যে এই রাস্তাঘাটে যদি প্রেম করি তাহলে মানুষ পছন্দ করবে না। জানো, আমার না মাঝে মাঝে মনে হয় তোমাকে এখানে কাজ না করতে দেই। আরে বাবা, তুমি কেন বুঝতে পারছো না? আমি শোনো, আজকে আমি রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় কথা বলতেছি, দুদিন পরে কত অটোগ্রাফ ফটোগ্রাফ দিতে হইব তুমি জানো না? গাড়ি নিয়ে ঘুরুম, চারিদিকে লোকজন আমাদের টাকায় দেখবো। তাহলে চলো যাই, আর বেশি দেরি করা ঠিক না। না না, লোক কিছু না, অন্য একদিন চলো চলো। হ্যাঁ চলো যাই, আবার অন্য জায়গায় যাই না। চলো যাই, সাবধানে যাও, ব্যথা পেও না। হ্যাঁ, লোক কিছু না। হ্যাঁ চলো চলো। নাও টাকা নাও। এই নাও, তোমার যত টাকা লাগে আমি দেবো, তোমাকে বড় হতেই হবে। না না, টাকা লাগবে না, আমি তো ভাবছি
তোমাকে ফেরত দেবো। খাইছে তোরে আর সারণ যাবো না। কই গেছিলা, কই থেকে এলা? মামা আমরা না একটু ঘুরতে বেরিয়েছিলাম। মামা ওর বাবা না ইংল্যান্ডে থাকে, অনেক বড় লোকের ছেলে। এই বাসা কই? জি মানে গুলশানে। গুলশান কত নম্বর? ওই 1 আর 2 এর মাঝামাঝি। আরে বাসার ঠিকানা কও, অ্যাড্রেস কও, রুট নাম্বার কও। জি জি মানে এই মানে কি থাপড়া একের গাল কানপট্টি ফাটালাম। মামা মামা পরে করবি, আর ডেব ডেবে সাইরে সস্কার। তুই ভিতরে যা, ভিতরে যা। এই গুলশান কই থাকো? যেমন ধরেন এই বাড্ডা আর গুলশান, মানে সাঁতারকুলে থাকি। ও বুঝছি। হ্যাঁ মানে একবার ভাসতে ভাসতে বাড্ডা যাও, আবার ভাসতে ভাসতে গুলশান আহ। হ্যাঁ তোমার এবার বঙ্গোপসাগরে সাঁতরা বেড়ে লেগে নিয়ে যাবো। আহ আঙ্কেল প্লিজ, কলার ধরছেন কেন? ছাড়েন। আসলে আপনি বুঝতে পারতেছেন না, আমি কদিন পরে সিনেমার হিরো হইতেছি তো। ও সিনেমা হিরো হইবে? লোকজন দেখে ফেলবে না? হিরো তো এইটার ভিতরেই তোমার বানামো নায়ক, বুঝো নাই? আপনার বাগদি নায়িকা তুমি নায়ক। আঙ্কেল আরে আহো। আরে আঙ্কেল, পৃথিবীতে যাগো টাকা পয়সা নাই তারাই অনেক সুখে আছে, বুঝছস? টাকা না থাকলে তো না খায় মরু, ভালো একটা বিয়েও হইব না। এইটা কেমন কথা বলেন? আপনার মনে অনেক দুঃখ, তাই না? না, আমার মনে কোনো দুঃখ নাই, আমি সবসময় সুখে থাকি। যখন মন খারাপ থাকে তখনও আমি সুখের গান গাই। তাইলে তোমার কপাল ভালো, আজকে আপনার থেকে একটা গান শুনুম। পারবি? একটা শর্ত আছে, আমি কোনো দুঃখের গান শুনুম না। তাহলে একটা ইংলিশ গান গাই। হায় আল্লাহ, আপনি ইংলিশ গানও জানেন? তাহলে তো আপনি শিক্ষিত মানুষ। 2 লাইন শোন। No New Year's Day to celebrate, no chocolate covered candy hearts to give away, no month of spring, no song to sing. In fact, it's just another ordinary day. কিছুই তো বুঝোস নাই। আল্লাহ যে আমার দুলাভাইরে কত সুখ দিছে। ডুলনা লাসি আরে কেমন করে ডুল খেয়ে লাগছে। হ্যাঁ ধোয়া লুঙ্গি, চকরা বকরা পাঞ্জাবি, আবার রাজশাহীর পান। হ্যাঁ দুলাভাইয়ের গাল দুটা তো এমনি একদম পোয়া পিঠার মতো, আরো পান খেয়ে ফলাইছে। শুনেন, আমাকে দুজন নিজে চাকরি গেছেন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনি তো মাথা খেয়ে লাইছেন। আমার সামনে দিয়ে যা যা, বেশি পেছাল পড়স। ভেজাল বিরোধী আন্দোলনে এখানে আমাদের থ্রেট করে যে সাংবাদিক সম্মেলন করবি, চাকরি কথা বলছিস না? ফটকার আছে, তোর নাই, যা। আল্লাহ নাই সবাই আছে, আমার চাকরি কোন থেকে যাবো? আই এম এ গোল্ডেন বয়। গোল্ডেন বয় চাকরি কোনদিন যায় না দুলা ভাই। আরে বাপরে, কি এমন কাম করছো যে গোল্ডেন বয় হয়েছিস, তোর চাকরি খাওয়াবাম না? চোর ধরছি দুলা ভাই, বুঝছেন? দুইটা বাতি হলে আছে না, বাতি হলে যেরকম কুটকুট কুটকুট করে কামড়িয়া খা, এরকম করে খায় আলাইছে। তার মধ্যে আবার আপনি 2 মেয়ের নামে অ্যাকাউন্ট করছেন না? অ্যাকাউন্ট করে দিচ্ছেন, ভালো দিচ্ছি। তা আমার মা এগো নামে অ্যাকাউন্ট করে দিচ্ছি, তো তোর বাপের কি? কিচ্ছু না, সব চোর বাট পরে খেয়ে লাগছে। কেটা? আহেন ধরছি, বাইন্দা রাখছি। আরেকটা কেটা? ও মা, আপনি দেখি কিছুই জানেন না। ওই যে বিজেপি লাগে নিজামুদ্দি, বাদা মাছটা উল্টিয়ে খাইবার জানে না। আপনার হুকুমের গোলাম, আপনার মেয়া গজে পাহারা দেয়। কি করছো ওই? আবই খাইটাটা লড়, তো আমি ঠ্যাং ভেঙে ভালো দিব। আয় বলবে দেখ তো কি তোর জন্য আমার খুব আফসোস হইতেছে। আমারও আফসোস হইতেছে আপনার জন্য। কে আমার জন্য আফসোস হইতেছে? কে? কারণ আপনি আমার কিছুই করতে পারবেন না, এই জন্য। আর যদি কিছু নাও করা পারি, তোমার এই সুন্দর চুলগুলো আমি বটি দিয়ে কাটা ফেলাবো। হাসি, হাসি, কি ভাইজান? এই বটি নিয়ে যা। বডি দিয়ে কি করবেন? আপনি কি মাথা খারাপ আছে? আর এই মাথায় সুন্দর চুলগুলা কাটুন, তারপর গোল ডালুন। আপনি চুলো কাটতে জানেন? আমি আপনি নাপিতের কাম জানেন? ওনার আমি দেখছি নাপিতে কাম করতে বাজারে। কাটেন, আমার চুল বেশি করে কাটেন। এই তুই হিট কাকা একটা সাপলা না খায় বুঝা? এই কি ছেলে, কিছু হয় না, উচিত বিচার হইতাছে। তুমি উচিত বিচার করার কেনা? উচিত বিচার বিচার করে আরে করে আমার বিচার পারি করে। চল তোর কাছে বিচার করবো দুলা ভাই। ওঠ আরে কি ভাই, আমার কইয়া দেন আপনারা? আর লো বিচার করবো। নিমো হারাম বেঈমান।
তোরে আমি বিশ্বাস করে রাস্তার থেকে তুলে লুয়েছি, আর তুই কি করছস? আমার মায়ের হাত ধরছস। ইচ্ছা হয়ে যাচ্ছে তাই না তোর ঠোঁট আমি ছিঁড়া বালাই দিই। আব্বা আমি কোনোদিন কারো হাত ধরিনি, তো একবার যখন ধইরা ফালাইছি তো ফালাইছি। মানে কি আব্বা? আচ্ছা চুপ কর। আমি দেখতেছি ওই বেইমানে যখন তোর হাত ধরে ফেলাইছে তোর তো আর কোনো বিয়ে হইব না। তুই তো আমার সর্বনাশ করে ফেলাইছস। সারা জনম এক জবানে ব্যবসা করে আইছি, যারে যে কথা দিছি হেডেই কথা। ওই সার্চ করে কত তুই তো রাত ধরছে না? কয়বার ধরছে? আব্বা এটা আপনি কি কইতাছেন? ওই কান্দনের কি আছে? আব্বাজান তো খাঁটি কথাই কইছে, পর পুরুষ তোমার হাত ধরে ফেলাইছে, অন তোমার বিয়ে হইব না অন্য জায়গায়। সার্চ করে কত তুই তো রাত ধরছে না? না না আব্বা, হাতে করে কইতাছি, ও আমার হাত ধরে নেই আব্বা, হাত ধরে নাই। না না আব্বা মিছা কথা, আমি শুধু হাতি ধরি নাই আব্বা, তারে নিয়ে সুখের স্বপ্নও দেখছি। আমার মাফ করে দিন আব্বা, আমি আর কিছু বুঝতে পারবো না। হায় হায়, আমার তো গেছে। ওই ছেড়ে দে ছেড়ে দে। আব্বা জান, ওরা তো ছাড়ান যাবো না। কেলা? এই যে আপনার ডেঙ্গি মেয়ে আছে না, ও কি করছে জানেন? আপনি যে আমার অ্যাকাউন্টে 20 লাখ টাকা রাখছিলেন, সেই অ্যাকাউন্ট থেকে 4-5 লাখ টাকা হিরোরে দিয়ে দিচ্ছে। বস কি ওই টাকাটা আমি তো যৌতুকের লেগে রাখছিলাম। ওই তুই করছিস কি? দুলা ভাই বিচার শেষ। আমি একটা কথা কই, ও যখন যৌতুকের টাকা অর্ধেক নিয়ে গেছে গা, বাকি অর্ধেক দিয়ে অন্যকে বিয়ে ভরাই দেন। আরে চুপ কর, বলদার করে বলদা, বেশি বুঝে। দুলাভাই এক কাম করেন, জামাইলার বিচার আগে আগে করেন, আর এক ঘাড়ে ধরে ঘর ডাক্তার দেবেন করেন, তারপরে বাকিটা দেখুন। দেন, আপনি আমার ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দেন। আমি আপনার হুকুমের গোলাম, আপনি কইলে আমি এখনই চলে যাবো আব্বা। দেখছেন মামা, ওর সাহস করতে বলো, আমার আব্বারে আব্বা কয়। মামা আপনার ওর জিব্বারে টাইনা চিল্লা ফেলান। না, জিবলা টাইনা ছিল হবো না। এই হাসি, বডি নিয়ে রান্ধনঘর থেকে আর জিবলাকে ঘুরায় কেটে ফেলাম। আসলে তুই একটা বলতা, বটি দিয়ে কাটলে কষ্ট হইব, ব্লেড আনবার ক, ধরবি পুস করে টান দিবি, কেটে দিব। ওই চপ। কান্দিস না রে বোন, ভাগ্যে যা আছে তাই হইব। তুই চুপ কর, তোর লেগে যেমন হয়েছে। গেছে। ওই তোর নাম কি বে? নাম দিয়ে কি করবেন? আমি সিনেমার হিরো, নতুন মুখের সন্ধানে। কদিন পরে আমার পোস্টারে নাম দেখবেন, তখনই জানবেন আমার নাম কি। এই চুপ কর, শয়তান জানি কোনকার। আমার তো চিনস, আমি গেলে এমনি ঠান্ডা গরম হয়ে গেলে কিন্তু মানুষ থাকি না, একেবারে তোর একেবারে সাইজ করে দিমু। গরম হয়ে গেলে মানুষ থাকে না, কোল কুলদারি কথা। আরে ওর কত বড় সার, দুলাভাইয়ের সামনে কথা কয়। দুলাভাই সামনে মুখে মুখে কথা কয়। চম্পা, তোমার সাথে আজ থেকে আমার কোনো সম্পর্ক নাই। আমার খাইতে দিবার কও, আমি চলে যাই, আমার ছবির শুটিং আছে। হয় চোখ রাঙায় কথা কবি না মুরব্বীর সামনে, চোখ কিন্তু একটা টাইনা খুলে ফেলাই দেন। ওই চন্দ্রি, কান্দুস কেলা? কত দিছিলি? 7,25,000 টাকা খুচরা কাছে মিলাই আর হইব। আমি এর একটা আই মোবাইল কিনে দিছিলাম, মেলা বড় লোকের পোলা, আমি তারে যারা বাঁচুম না। গেছে গেছে, এইটাও গেছে। ওই টুকু বুকু কাজী ডাক যা যা। খারাপ কেলা? কাজের লোকে খোল ধর। আব্বা, আব্বা আপনি আমার মাফ আয়, করে আয়, দেন। আয়, আয়। আমার মাফ করে দাও। কিন্তু একটা কথা, এই ভাই, তাইলে তুই ওই কাজীটাকে নিয়ে গা, আমি এনে খারিয়ে এই বাড়ি পাহারা দিই। কত বড় ছাগলের ছাগল আমারে বুঝায়। এই আমি কি তোর মতো আপেল? তুই বাড়ি পাহারা দিবি, তুই কি করবি আমি বুঝি না। হ্যাঁ হ্যাঁ, তোমার প্রেম প্রীতি খুব ভালো হইব, বুঝছো? তোমার ব্যবস্থা আমি করবা লাগছি। হ্যাঁ শোনার শোন, আপনি সবসময় আমার লাগে খারাপ ব্যবহার করেন, আজকের দিন আমার লাগে খারাপ ব্যবহার করে দিলেন। আজকের দিন মানে? শুনলাম কাজে আনতেছেন। আরে কাজী আমরা কাছে ভাই, তাতে তোর বাপের কি? মাইনছে আপনাদের বোকা পায়, আসলে আপনি একটা খসর। জান আপনার আমি বিয়া করব না। এই তোর আমি বিয়ে করুম কবে কইছি? হ্যাঁ, আপনি একদিন আমার হাত ধরছেন না, দাঁড়ান আমি এখানে দাদা ভাইরে কইতেছি। এই 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 আসি, এই আমি হাত তুলি কত বড় করছি? হ্যাঁ? চম্পা, তোমাকে আজ আমি আমার জীবনের কিছু সত্যি কথা বলবো।
আসলে দুনিয়াতে আমার কেউ নাই, এমনকি বাবা মাও নাই। তোমার সাথে ভালোবাসার প্রতারণা করেছি আমি। কেন কেন প্রতারণা করছিস? আমি তো তোমারে ভালোই বাসতাম। তোমাকে ভালোবাসার মতো ন্যূনতম যোগ্যতা আমার নাই। এই লাগবো না লাগবো না লাগবো না লাগবো না লাগবো না, কি করো? না, আব্বাজান কইছে স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেস। বিশ্বাস করেন, এই জীবনের প্রথম আপনি আমার হাত ধরছেন। আমি আমার এক বন্ধুর বাসায় থাকি। ছোটবেলায় বাবা মাকে হারাইছি। ইন্টারমিডিয়েট পাশ করার পর টাকা পয়সার অভাবে লেখাপড়া করতে পারিনি। মানুষ আমারে হিরো বলতো, তাই সিনেমার হিরো হওয়ার জন্য অনেকবার এফডিসিতে গেছি, দারোয়ানের মার খাইছি, এমনকি তারা করছে। আমি জানি তো সেটা, আমি তোমারে চিনি না, অনেকদিন ধরে দেখতেছি না, এর লেগেই তো তোমারে ভালোবাসছি। কোনোদিন ভাত খাইছি, কোনোদিন খাই নাই, তোমাকে কখনো বুঝতে দেই নাই। না খেয়ে থাকছো কেন? আমি তোমার অনেক টাকা দিছি। তবে তোমার টাকা নিয়ে একটা কাজ করছি, আমার অন্ধ বোনের চোখ দুটোর আমি করছি। তুমি আমার ক্ষমা করে দাও ক্ষমা, তুমি আমার ক্ষমা করে দাও। আমি তোমাকে এত ভালোবাসি যে তোমার কোনো প্রতারণাই আমার কাছে অপরাধ না। আর তুমি তো আমার কাছে কোনো খারাপ কাজ করোনি, তুমি মহৎ কাজ করেছো। তুমি আমাকে খবর দিও। এই আপা, কাঁদছো কেন বলো? বিশ্বাস করো, সারা জীবন এমনি তোমায় ভালোবাসবো, তুমি কাঁদবে না। দুলাভাই ওই যে ওনারা আইছে। দারোগা সবাই পড়ছে, বসে। দুলা ভাই, দারোগা সব রায় পড়ছে, লেট করে ফেলাইছে, কাজে কর্ম ব্যস্ত থাকে তো। এই হাসি হাসি, এই টেবিলে খাওয়ান লাগায়, এক লোকে খাই আমার থাকতে। সরি, আমরা খেতে আসিনি, আমরা এসেছি আকবর সাহেবকে নিতে। দুলাভাই নিবারে কি লেগে দারুক সাহেব? উনি দেশের একজন সুনামধন্য ব্যবসায়ী, ওনাকে বারবার নিষেধ করা হয়েছে খাবারে ভেজাল দিবেন না, তারপরে সে খাবারে ভেজাল দিয়ে বাজারে বিক্রি করে। ওনাকে বারবার ফাইন করা সত্ত্বেও উনি সংশোধন হননি, ওনার নামে অনেক ইস্যু হয়েছে। আচ্ছা, তুমি আমার ক্ষমা করে দিছো না? সত্যি হাসো না একটু। তবে জানো, তোমাকে দেখে কিন্তু একটা জিনিস মনে হচ্ছে, বলবো সিনেমার নায়িকার মতো লাগছে আমাকে। তোমারও একদম সিনেমার হিরোইন। ঠিকই কইছো। আচ্ছা দুলাভাই, আমি আগেই কইছিলাম যে খাওয়ান দাওয়ানের মধ্যে ফরমালিন দিয়েন না, মানুষ বললে ফরমালিন দিয়ে থই জানি না পচে, আর আপনারা এই ফরমালিন খাওয়ানোর মধ্যে যান, খাওয়ান তো মাইসে খায় মরে, আমরাও শুনতে পারবো। এখন যান, ফরমালিন দিয়েন না, মানুষ বললে ফরমালিন দিয়ে থই জানি না পচে, আর আপনারা এই ফরমালিন খাওয়ানোর মধ্যে যান, খাওয়ান তো মাইসে খায় মরে, আমরাও শুনতে পারবো। এখন যান, 14 শিখের ভাত খান, আপনারা বুঝবেন জেলখানার ভিতরে কেমনে দিনকাল কাটে। এই শরীর আর এই শরীর থাকবো না, একেবারে হুকিয়ে তামসিরা হয়ে যাবো। দারোগা সাহেব, আজকে আমার মায়াগো বিয়ে দিচ্ছি, আমি কথা দিতেছি এই কামার জীবনে করুম না, আমার মাফ করে দেয়। আর তাছাড়া অনেকেই তো এই কাম করে, এখন তো কোনো শাস্তি হয় না। হবে, এখন থেকে সবারই শাস্তি হবে। আপনার মতো এই দেশে যত ভেজাল ব্যবসায়ী আছে সবারই শাস্তি হবে, আপনি তার প্রমাণ পাবেন। এমনকি হাজতখানায় গিয়ে দেখবেন আপনার মতো অনেক ভেজাল ব্যবসায়ী আছে। শোনেন দুলাভাই, আপনার কম কই নেই, 1000 দিন কইছি। দেখেন দুলাভাই, এই খাওয়ানোর মধ্যে, এই ফল ফোরাকের মধ্যে ফরমালিন দিয়েন না। আপনি কি করছেন, গয় রহে সবকিছুর মধ্যে ফরমালিন দিয়ে থেকে গেছেন। যেটা পয়সা জানার কথা কালকে, এটা পড়ছে 20 দিন পরে। আপনি খাইছেন, আমি খাইছি, আমার এই বাগদিরা খাইছেন, সারা দেশের মানুষের খাওয়াইছেন। এখন না যান 14 শিখের ভাত খান, তত শুনেন নাই। চুপ করো, পুলিশ ভাইজান, আপনারা আমার আব্বাজানকে নিয়ে যান না। আমার আব্বাজান যা করছে, যা টাকা কামাইছে, সব আমাকে দুইজনে লেগে করছে। আমার আব্বাজানকে নিয়ে যান না। চাইতে দাও, চাইতে দাও, চিন্তা করো না, উনি আবার ভালো মানুষ হইয়া আমার মধ্যে ফিরাই। সবই আল্লাহর ইচ্ছে। জামাইলা ঠিকই কইছে, ওইটুকু
আমার গোডাউনে গিয়া যা কিছু আছে সবকিছু মাটির নিচে পুঁতে দিবি। আমি ভালো মানুষ হয়ে আবার ফিরত আমো। প্লিজ চলুন। ওই নে দুলা ভাই স্যার কান্দিস না তোরা বহুত কইছি